সামনের দিনে বিরাট কোহলি, বাবর আজম, সাকিব আল হাসানদের দেখা যেতে চলেছে একই দলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এমনই রিপোর্ট উঠে আসছে ক্রিকেটের বিভিন্ন সোর্স থেকে। তবে কোথায় কখন দেখা যেতে চলেছে এই সমস্ত মহারথী প্লেয়ারদের একসাথে সম্পূর্ণটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। বন্ধুরা, যেমনটা রিপোর্ট উঠে আসছে, জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান পদে বসার পরই তিনি চাইছেন আবারও 17 বছর পর অ্যাফ্রো এশিয়া কাপ শুরু করতে। আর বন্ধুরা, আপনারা এটা নিশ্চিত হয়ে যান, জয় শাহ যদি সম্পূর্ণভাবে এটির উপর গুরুত্ব দেয় তাহলে অ্যাফ্রো এশিয়া কাপ সামনের দিনে আমরা আবারও 17 বছর পর এই 2024-এই দেখতে চলেছি, যেখানে শেষবারের জন্য এই অ্যাফ্রো এশিয়া কাপ খেলা হয়েছিল 2007 সালে। আর যেই টুর্নামেন্টে আফ্রিকার সমস্ত ক্রিকেট নেশনগুলি থেকে একটি টিম তৈরি করা হয়েছিল, অপরদিকে এশিয়ার সমস্ত ক্রিকেট নেশনগুলি থেকে একটি দল তৈরি করে এই এশিয়া এবং আফ্রিকায় দুটি দলের মধ্যে মোট 3টি ম্যাচের সিরিজ খেলা হয়েছিল। 2007 সালে অ্যাফ্রো এশিয়া কাপ খেলা হয়েছিল ওডিআই ফরম্যাটে। আর যেই টুর্নামেন্টে এশিয়ার স্কোয়াডে ভারত সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার প্লেয়াররা অংশগ্রহণ করেছিল। যেই টুর্নামেন্টে এই এশিয়া দলের ক্যাপ্টেন ছিলেন শ্রীলঙ্কান প্লেয়ার মহিলা জয়বর্ধনে। এছাড়াও এই এশিয়ার স্কোয়াডে ভারত থেকে মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, সৌরভ গাঙ্গুলি, জাহির খান, হরভজন সিংদের মতো প্লেয়াররা অংশগ্রহণ করেছিল। পাকিস্তান থেকে অংশগ্রহণ করেছিল মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ আসিফ। এছাড়াও বাংলাদেশি প্লেয়ার হিসাবে মোহাম্মদ রফিক এবং মাশরাফি মুর্তজা এই এশিয়া দলের হয়ে খেলেছিলেন। আর বন্ধুরা, এই টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার সমস্ত বড় বড় প্লেয়াররা এশিয়া 11-এ জোটবদ্ধ হয়ে খেলার কারণে এশিয়ার দল 3-0 লিডে আফ্রিকাকে হারিয়ে অ্যাফ্রো এশিয়া টুর্নামেন্ট জিতেছিল। তাই বন্ধুরা, এখন এক্সপেক্ট করা হচ্ছে আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ যদি চান তাহলে সামনের দিনে অবশ্যই অ্যাফ্রো এশিয়া টুর্নামেন্ট আবারও হতে চলেছে বহু বছর পর। আর যদি এমনটা হয় সেক্ষেত্রে আমরা আবারও হয়তো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার প্লেয়ারদের একই টিমের হয়ে খেলতে দেখতে পারি। তবে বর্তমানে টি-20 জনপ্রিয়তা বাড়ায়, সামনের দিনে এই টুর্নামেন্ট হলেও সেটি কোন ফরম্যাটে হবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে। তবে বন্ধুরা, আমার এটা মনে হয় 17 বছর পর আবারও যদি আইসিসি এই অ্যাফ্রো এশিয়া টুর্নামেন্ট শুরু করে সেক্ষেত্রে আইসিসি অবশ্যই চাইবে রোহিত, বিরাট, সাকিব, বাবরদের মতো সমস্ত বড় বড় এশিয়ার প্লেয়াররা এই এশিয়া 11-এর হয়ে খেলুক। কারণ বন্ধুরা, অ্যাড রেভিনিউর পয়েন্ট অফ ভিউ থেকে দেখলেও এই সমস্ত বড় বড় প্লেয়ারদের খেলা অত্যন্ত প্রয়োজনীয়। রোহিত, বিরাটদের মতো লেজেন্ডদের এই এশিয়া 11-এ খেলাতে হলে আইসিসিকে অবশ্যই এই অ্যাফ্রো এশিয়া টুর্নামেন্ট ওডিআই ফরম্যাটে করাতে হবে, কারণ এই দুজন প্লেয়ারই বর্তমানে টি-20 থেকে অবসর নিয়েছে। তাই বন্ধুরা, তোমাদের কি মনে হয় সামনের দিনে কি আবারও অ্যাফ্রো এশিয়া টুর্নামেন্ট হতে পারে? আর বন্ধুরা, যদি এই টুর্নামেন্ট শুরু হয় সেক্ষেত্রে কি রোহিত, বিরাট, বাবর, সাকিবদের একসাথে আবারও দেখা যেতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটিও জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।